হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর 19 নম্বর অধ্যায় অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতি, সরলরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত। দেখো, তোমরা স্থানাঙ্ক জ্যামিতির অঙ্ক আগে করেছো কত 4 নম্বর অধ্যায়। সেখানে কেবলমাত্র দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কিভাবে নির্ণয় করা হয় সেটা তোমরা জেনেছো, ঠিক আছে। এখানে কি করা হবে না, একটা সরল রেখাকে অর্থাৎ দুটি বিন্দু দিয়ে গঠিত একটা সরলরেখাকে মানে কোনো একটা বিন্দু যে অনুপাতে যদি ছেদ করে, কোনো অনুপাতে যদি ছেদ করে, ধরো m/n অনুপাতে যদি ছেদ করে, তাহলে বিন্দুটির স্থানাঙ্ক কত হবে এটা আমাদের এখানে জানার বিষয়, ঠিক আছে। ধরো এখানে আমি একটা সরলরেখা অঙ্কন করলাম, ঠিক আছে। এখানে একটা সরলরেখা আঁকলাম, এটা ধরো স্থানাঙ্ক দেওয়া আছে x1, y1 এই বিন্দুটা, আর এই বিন্দুটা দেওয়া আছে তোমার x2, y2 দেওয়া আছে, এটা বি দিলাম। ধরে এখানে কোনো একটা বিন্দু এই সরল রেখাটাকে m/n অনুপাতে অন্তস্থভাবে ছেদ করছে, ঠিক আছে। যদি এটা হয় তখন এই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে না, এটার জন্য একটা ফর্মুলা সূত্র আছে, ঠিক আছে। সেকশন ফর্মুলা, বিভাজক সূত্র বলা হয়। সূত্রটা হচ্ছে ঠিক এরকম কি না, mx2 প্লাস nx1 বাই m প্লাস n। তো এটা কীভাবে মনে রাখবে, দেখো m/n অনুপাতে এটাকে বিভক্ত করছে বিন্দুটা এবি রেখাটাকে। তাহলে এখানে দেখো এমটা আমি যদি 1 নম্বর ধরি, এনটা 2 নম্বর, তাহলে এম এর সাথে যখন আমি এক্সের স্থানাঙ্ক লিখছি, হ্যাঁ, তখন এমটা কত 1 ধরেছি, তাহলে এটা হবে 2 হবে, তাহলে mx2 হবে। অর্থাৎ 1, 2, হ্যাঁ, মানে যে অনুপাতে ছেদ করছে সেটা প্রথমটার সাথে এক্স এর যে স্থানাঙ্ক সে দ্বিতীয়টা হবে, মানে x2 হবে, তাহলে mx2, আর এটা nx1, অর্থাৎ 1, 2, 2, 1 এরকম করে, ঠিক আছে। তাহলে এটা হলো এক্স এর স্থানাঙ্ক। y2 অনুরূপ একই রকমভাবে হবে my2 প্লাস ny1 বাই m প্লাস n, ঠিক আছে। এইটা হবে এই বিন্দুটার স্থানাঙ্ক, ঠিক আছে, যদি অন্তস্থভাবে ছেদ করে। এরপর ধরো দুটি বিন্দু দ্বারা সংযোজক সরেখাংশকে যদি m/n অনুপাতে কোনো বিন্দু বহিস্থভাবে ছেদ করে, তাহলে তার ফর্মুলা কী হবে, বিন্দুটার স্থানাঙ্ক কী হবে, ঠিক আছে। ধরো এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, ঠিক আছে। ধরো এ বি, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2, y2, ঠিক আছে। ধরো বহিস্থ মানে কোন একটা বিন্দু, ধরো এটা একটা বিন্দু, ঠিক আছে, পি এ আমি ধরছি, এটা ধরো এই সরল রেখাটাকে m/n অনুপাতে ছেদ করছে, বহিস্থভাবে ছেদ করছে, অর্থাৎ m/n, ঠিক আছে। অর্থাৎ m/n অনুপাতে যদি এই সরলরেখাটাকে এই বিন্দুটা বিভক্ত করে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্কটা কি হবে আমার না, একই রকমভাবে যেমন আমার মানে ওখানে করলাম অন্তস্থভাবে যেভাবে করলাম একই, শুধু মাঝখানে মাইনাস হবে, ঠিক আছে। অর্থাৎ mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, ঠিক আছে। আর একটা হবে তোমার my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। এইটা হবে আমার যদি কোনো সরেখাকে কোনো বিন্দু বহিস্থভাবে ছেদ করে, তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক হবে এটা, ঠিক আছে। তো এই ফর্মুলাগুলো তোমরা মুখস্থ করে বলো, তাহলে অঙ্কটা দেখো ইজিলি করতে পারবে। তাহলে দেখো আরেকটা সূত্র আছে কি না, যদি দুটো বিন্দু ধরো, ঠিক আছে, এখানে দুটো বিন্দু ধরো x1, y1 একটা, আর এখানে ধরো x2, y2, তাহলে এই যে দুটো বিন্দু দ্বারা গঠিত সংযোগ সরলরেখাংশ, তার মধ্যবিন্দু কি হবে, এই মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে তোমার x1 প্লাস x2/2 আর y1 প্লাস y2/2। তাহলে দেখো এই চ্যাপ্টার থেকে আমরা 3টা ফর্মুলা পেলাম, ঠিক আছে। এগুলো তোমরা মুখস্থ করো, মনে রাখো, তাহলেই দেখো অঙ্ক হবে। তাহলে কি কি পেলাম দেখো না, যে বিন্দু, ধরো একটা বিন্দু দেওয়া আছে x1, y1, যে বিন্দু x1, y1 এবং x2, y2 এর সংযোজক সরলরেখাংশকে m/n অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে, তার স্থানাঙ্ক হবে কি mx2 প্লাস nx1 বাই m প্লাস n, my2 প্লাস ny1 বাই m প্লাস n,
ঠিক আছে, একে আমরা বিভাজক সূত্র বলে থাকি, ঠিক আছে, বা সেকশন ফর্মুলা। এরপরে দেখো যে বিন্দু x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে m:n অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে তার স্থানাঙ্ক কি হবে। দেখো অন্তস্থভাবে করলে এখানটা যেমন প্লাস হচ্ছে মাঝে, এখানে বহিস্থভাবে করলে এটা মাইনাস হবে, mx2 মাইনাস nx1 বাই m প্লাস n, সরি m মাইনাস n, এটা হবে my2 মাইনাস ny1 বাই m মাইনাস n। আরেকটা কি ছিল না, ধরো x1 y1 এবং x2 y2 বিন্দু, এর বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে। তাহলে বিন্দুদ্বয়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে তোমার x1 প্লাস x2/2 আর y1 প্লাস y2/2। এই তিনটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে, তাহলেই কিন্তু অঙ্কগুলো তোমরা করতে পারবে। তো চলো আমরা কোষে দেখিতে প্রবেশ করি, কি অঙ্কগুলো আছে দেখা যাক, ঠিক আছে। দেখো এখানে কি বলা আছে, কোষে দেখি 19-এর 1-এর প্রশ্নটাতে বলছে নিচের বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশগুলি যে বিন্দুতে প্রদত্ত অনুপাতে বিভক্ত তার স্থানাঙ্ক নির্ণয় করি। দেখো এখানে দুটো বিন্দু দেওয়া আছে 6, এবং -8, 10, ঠিক আছে, এরা 3:4 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত। 5, 3 এবং -7, -2 এরা হচ্ছে 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত। আর -1, 2 এবং 4, -5 এরা হচ্ছে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত। আর 3, 2 এবং 6, 5 এরা 2:1 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত। তাহলে এখানে চারটা যে দেওয়া আছে এখানে তোমরা করে ফেলো, ঠিক আছে। কিভাবে করবো, আমরা সূত্র জানি অন্তস্থভাবে বহিস্থভাবে ছেদ করলে সেই ছেদবিন্দু স্থানাঙ্কটা কি হবে, তাই না। তাহলে এখানে আমরা লিখবো কি না, এখানে আমরা লিখবো যে বিন্দুটি এখানে যে দুটো বিন্দু দেওয়া আছে, ধরো ওই দুটো বিন্দু সংযোজক সরলরেখাংশকে, অর্থাৎ যে বিন্দুটি 6, -14 এবং -8, 10 বিন্দু দুটির সংযোজক সরলরেখাংশকে সংযোজক সরলরেখাংশকে 3:4 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে তার স্থানাঙ্ক, অর্থাৎ ওই বিন্দুটির স্থানাঙ্ক কত এটা আমাকে বের করতে হবে। স্থানাঙ্ক সমান, অর্থাৎ তোমরা এভাবে লিখবে ভাষাটা, হ্যাঁ, যে বিন্দুটি 6, -14 এবং -8, 10 বিন্দু দুটির সংযোজক সরলরেখাংশকে 3:4 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে তার স্থানাঙ্ক কি হবে। দেখো আমি ফার্স্ট টাইম সূত্রটা লিখছি, পরের বার থেকে আমি আর লিখবো না সূত্রটা, ঠিক আছে। সূত্রটা আমার কি ছিল, অন্তস্থভাবে ছেদ করেছে, অর্থাৎ mx2 + nx1 বাই m + n, ঠিক আছে, কমা দিয়ে লিখো my2 মাইনাস ny1 বাই, সরি এটা প্লাস হয়, m + n, ঠিক আছে। এটা হবে আমার স্থানাঙ্ক। এরপরে এখানে m, n, x1, x2, y1, y2 মানগুলো আমরা বসাবো, ঠিক আছে। এখানে দেখো m এর মান কত, m এর মান হচ্ছে 3, n এর মান হচ্ছে 4, ঠিক আছে। x1 হচ্ছে 6, x আর y1 হচ্ছে -14, ঠিক আছে। আমি একটু লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, এখানে x1 একটু লিখে দিচ্ছি, দেখো ধরো এখানে লিখলাম x1 আর এটা হলো তোমার x2, সরি এটা y1, হ্যাঁ, x1 y1 এটা হলো, আর এটা হলো x2 y2। তাহলে দেখো এখানে তাহলে কি হবে, যদি আমি করে এখানে অঙ্কটা দেখো mx2, তাহলে m মানে কত আছে, 3 আছে, তাহলে 3 ইন্টু x2 মানে কত আছে, -8, তাহলে -8 লিখো, প্লাস n কত আছে 4 লিখো, ইন্টু x1 কত আছে 6 বাই m + n, অর্থাৎ 3 + 4, কমা দিয়ে লিখো my2, তাহলে m কত আছে 3
ইন্টু y2 কত আছে 10, তাহলে 10 লিখো, প্লাস n কত আছে 4 ইন্টু y1 কত আছে -14, ঠিক আছে, বাই 3 প্লাস 4। তাহলে এটা হচ্ছে বিন্দুটির স্থানাঙ্ক, ঠিক আছে। অতএব এটা কত হলো -24 প্লাস 4 ছক 24 বাই 7, কমা দিয়ে লিখো 3 দশে 30, প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে -4 14 56, ঠিক আছে, বাই 3 4 7 সমান, এটা দেখো 0/7 হচ্ছে, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার, এটা বিয়োগ করো কত হবে -3 × 5 2 26/7, এটা হলো আমার বিন্দুটির স্থানাঙ্ক, ঠিক আছে। অর্থাৎ 0, -26/7, এইটা হলো আমার বিন্দুটির স্থানাঙ্ক। দুয়েরটাও দেখো অনুরূপভাবে, দুয়েরটাকেও তোমরা করে ফেলো, ঠিক আছে। একইভাবে লিখবে এরকম যে বিন্দুটি 5,3 এবং 7, -7, বিন্দু দুটি সংযোজক সরলরেখাংশকে 2:3 অনুপাতে অন্তস্থভাবে ছেদ করেছে তার স্থানাঙ্ক। দেখো ওই ভাষাটা লিখবে, আমি কেবলমাত্র শুধুমাত্র বিন্দুটির স্থানাঙ্ক লিখছি, হ্যাঁ। তাহলে এখানে দুটো বিন্দু দেওয়া আছে, দুয়েরটা দেখো কি কি না 5,3 একটা বিন্দু, আর একটা দেওয়া আছে -7, -2 একটা বিন্দু। এরা কি অনুপাতে ছেদ করছে না 2:3 অনুপাতে অন্তস্থ, 2:3 অনুপাতে অন্তস্থ ভাবে ছেদ করছে। তাহলে দেখো তোমরা ভাষাটা লিখবে যে বিন্দুটি 5,3 এবং -7, -2, ঠিক আছে, বিন্দু দুটি সংযোজক সরলরেখাংশকে 2:3 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করবে তার স্থানাঙ্ক। আমি কেবলমাত্র শুধুমাত্র লিখে দিচ্ছি বিন্দুটির স্থানাঙ্ক। অতএব বিন্দুটির স্থানাঙ্ক ওই ভাষাটা লিখবে, হ্যাঁ, আমি এটা লিখলাম না, এক একটা যেভাবে লিখলাম ওইভাবে প্রথমটা লিখতে হবে বিন্দুটির। তাহলে আমি লিখব না বিন্দুটির স্থানাঙ্ক। দেখো প্রথমে আমি সূত্র করেছিলাম, এখানে ডাইরেক্ট বসাচ্ছি m মানে কত 2, তাহলে mx2 মানে কত -7, হ্যাঁ, প্লাস n মানে কত 3 ইন্টু x1 মানে কত 5, বাই m প্লাস n অর্থাৎ 2 + 3, কমা দিয়ে লিখো, এটা m মানে কত 2 ইন্টু y2 কত আছে -2, ঠিক আছে, প্লাস n মানে কত 3 ইন্টু y1 মানে কত 3 বাই m প্লাস n। তাহলে দেখো আমার সূত্রটা কি ছিল mx2 প্লাস nx1, তাহলে m লিখলাম 2 ইন্টু x2 মানে কত -7, ঠিক আছে, প্লাস n কত আছে 3 ইন্টু x1 মানে কত 5 বাই m প্লাস n। এরপরে আছে দেখো y2 মানে কত -2, -2 প্লাস n কত আছে 3 ইন্টু y1 মানে 3 বাই 2 + 3, ঠিক আছে। সময়টা হচ্ছে -7 × 14, 7 × 14 প্লাস 15 বাই 5, কমা দাও, এটা কত হচ্ছে -4 প্লাস 9 বাই 5। এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে না 1/5, 5/5, তাই না, সমান হচ্ছে সমান 1/5, 1। 3 কি দেওয়া আছে না 3 দেওয়া হচ্ছে দুটো বিন্দু, দেখো -1, 2, আর একটা আছে 4, -5, 4, -5। এই বিন্দু দুটি দ্বারা গঠিত সরল রেখাংশ, ঠিক আছে, এই বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশকে একটা বিন্দু 3:2 অনুপাতে বহিস্থ হবে, হ্যাঁ, এ হচ্ছে বহিস্থ ভাবে ছেদ করেছে। কি বলেছিলাম বহিস্থ ভাবে সূত্র না, বহিস্থ ভাবে সূত্র হচ্ছে তোমার এটা মাইনাস হবে, হ্যাঁ, এবং লিখবে যে বিন্দু
1,2 এবং 4,-5 বিন্দুদ্বয়ের সংযোজক সহরেখাংশকে 3:2 অনুপাতে বহিস্থভাবে ছেদ করেছে তার স্থানাঙ্ক। অতএব আমি ডাইরেক্ট লিখছি বিন্দুটির স্থানাঙ্ক, তোমরা ওই ভাষাটা লিখবে। হ্যাঁ, অতএব বিন্দুটির স্থানাঙ্ক সমান বিন্দুটির স্থানাঙ্ক কি হবে, আমার সূত্র কি হয় না mx2। তাহলে এখানে m মানে হচ্ছে 3 ইন্টু x2 মানে আছে 4, এখানে কিন্তু মাইনাস হয়। হ্যাঁ, মাইনাস n মানে 2 ইন্টু x1 মানে কত -1, ঠিক আছে, বাই কত হচ্ছে m মাইনাস n অর্থাৎ 3 - 2। এখানে দেখো my2 অর্থাৎ m মানে হচ্ছে 3 ইন্টু y2 মানে হচ্ছে -5, মাইনাস n মানে হচ্ছে 2 ইন্টু y1 মানে 2 বাই কত হলো 3 - 2। এরপর এটা ক্যালকুলেশন করো, 3 × 4 = 12, মাইনাস মাইনাস প্লাস 2 বাই 1 কমা দিয়ে এটা -15 - 4 বাই 1 সমান কত হচ্ছে 12, 13, 14, এটা হচ্ছে -19। এইটা হলো আমার বিন্দুটির স্থানাঙ্ক, ঠিক আছে। তো একের দাগে 4 নম্বর কি আছে দেখো 3,2, ঠিক আছে, 3,2 এবং 6,5 এই বিন্দু দুটির সংযোজক রেখাংশকে যে বিন্দু 2:1 অনুপাতে বহিস্থভাবে ছেদ করছে তার স্থানাঙ্ক কত, ঠিক আছে। তাহলে লিখবে এরকম যে 3,2 এবং 6,5 বিন্দু দুটির সংযোজক সহরেখাংশকে 2:1 অনুপাতে যে বিন্দু বহিস্থভাবে ছেদ করছে তার স্থানাঙ্ক কি হবে না দেখো mx2 - nx1, ঠিক আছে। তাহলে mx2 মানে কত আছে আমার x2 মানে 6, ঠিক আছে, m মানে 2, তাহলে 2 × 6 মাইনাস n মানে কত 1 ইন্টু x1 মানে কত 3 বাই m মাইনাস n। এটা হবে my2, ঠিক আছে, m মানে কত 2 ইন্টু y2 মানে কত আছে আমার 5, তাহলে 2 × 5, ঠিক আছে, মাইনাস n মানে 1, y1 কত আছে 2, হ্যাঁ এটা 2 হবে বাই m মাইনাস n। এটা ক্যালকুলেশন করলে হবে তোমার 6 × 12 মাইনাস 3, হ্যাঁ এটা হবে 5 × 10 মাইনাস 2, ঠিক আছে, সমান হচ্ছে তোমার 12 থেকে 3 মাইনাস করলে কত হয় 9, আর 10 থেকে 2 করলে 8, অর্থাৎ 9,8 হলো ওই বিন্দুটির স্থানাঙ্ক, ঠিক আছে। এরপর দেখো 2-এর দাগের কি বলছে না নিচের প্রত্যেক বিন্দুগুলোর সংযোজক সরেখাংশগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে, ঠিক আছে। দেখো একে দেওয়া আছে 5,4 এবং 3,-4, 2 আছে 6,0 এবং 0,7, এদের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, ঠিক আছে। তাহলে লিখো এখানে, তাহলে 2-এর দাগের একে আছে কি না 5,4 এবং 5,4 এবং 3,-4, ঠিক আছে। তাহলে বিন্দু দুটির সংযোজক যে সরেখাংশ তার মধ্যবিন্দু, অর্থাৎ এখানে লিখব যে বিন্দু দুটির সংযোজক সরল রেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে, মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে, কি সূত্র আমরা বলেছিলাম ফার্স্ট টাইম লিখছি সূত্রটা x1 + x2/2 y1 + y2/2, ঠিক আছে। তাহলে এটা যদি হয় তাহলে x1 এখানে কত আছে 5 আছে, প্লাস x2 কত আছে 3 আছে বাই 2, কমা দিয়ে এখানে y1 কত আছে 4 আছে, y2 কত আছে -4 আছে বাই 2, সমান দেখো এটা 8/2 হচ্ছে, আর এটা হচ্ছে 4 - 4 অর্থাৎ 0/2 হচ্ছে, সমান কত 4,0, অর্থাৎ 5,4 এবং 3,-4 বিন্দু দুটির সংযোজক সরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে তোমার 4,0, ঠিক আছে।
অনুরূপভাবে দুইয়েরটাও তোমরা এরকম লিখে নেবে, ঠিক আছে? আমি এখানেও করে দিচ্ছি, দুইয়েরটাও এরকম করবে। দুইয়েরটা কী কী বিন্দু দুটো ছিল না 6,0 ছিল একটা, আর একটা ছিল 0,7, ঠিক আছে? তাহলে 6,0 এরকম তোমরা লিখবে এটাকেও 6,0 এবং 0,7 বিন্দু দুটির সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে না, এবারে এখানে লিখবে মধ্যবিন্দুর স্থানাঙ্ক বা মধ্যবিন্দু সমান x1 মানে 6, x2 মানে 0/2, y1 মানে 0, y2 মানে 7/2। সময়টা 3 × 6 3,7/2। এইটা হচ্ছে তোমার মধ্যবিন্দুর স্থানাঙ্ক। তাহলে 2 থেকে 1 2 হলো, ঠিক আছে? দেখো এখানে 3-এর প্রশ্নটাতে কি বলেছে না 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশকে কি অনুপাতে বিভক্ত করেছে হিসাব করে লিখি, ঠিক আছে? তাহলে আমি কি লিখব না এখানে আমি ধরে নেব যে ধরি 3-এর প্রশ্নটা বলছি, হ্যাঁ, ধরি 1,3 বিন্দুটি কত করত 4,6 ও 3,5, ধরি 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দু দ্বয়ের সংযোজক সরল রেখাংশকে ঠিক আছে? তাহলে আমি ধরে নিচ্ছি এই 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দু দ্বয়ের সংযোজক সরলরেখাংশকে m/n অনুপাতে বিভক্ত করেছে। দেখো আমি এখন ধরে নিচ্ছি অন্তর্বিভক্ত করেছে, ঠিক আছে? শুধু অনুপাতে বিভক্ত করেছে লিখলাম, কারণ যদি আমার এখানে পজিটিভ মান আসে অনুপাতটা তাহলে ভাববো যে ওটা আমার অন্তস্থভাবে ছেদ করেছে, যদি আমার অনুপাতটা নেগেটিভ আসে তাহলে ভাববো যে বহিস্থভাবে ছেদ করেছে, ঠিক আছে? তাহলে এটা যদি আমার হয় অতএব বিন্দুটির স্থানাঙ্ক কত হবে, বা বিন্দুটির স্থানাঙ্ক হওয়া উচিত সমান কি হবে mx2, তাহলে m ইন্টু x2 মানে কত আছে 3, তাহলে m ইন্টু 3 প্লাস n x1 কত আছে 4/m প্লাস n, ঠিক আছে? m y2, তাহলে m ইন্টু y2 কত আছে 5 প্লাস n ইন্টু y1 কত আছে 6/m প্লাস n, ঠিক আছে? সমান কত হবে এটা 3m প্লাস 4n/m প্লাস n, এটা হবে 5m প্লাস 6n/m প্লাস n, ঠিক আছে? কিন্তু বিন্দুটা কত দেওয়া আছে 1:3, তাই না? তার মানে এখানে x এর স্থানাঙ্ক কত 1 হবে, y এর স্থানাঙ্ক 3 হবে, যে কোনো একটা শর্তানুসারে করতে পারি। অতএব বা শর্তানুসারে 3m প্লাস 4n/m প্লাস n এটা সমানই হবে তোমার 1, বা 3m প্লাস 4n সমানই হবে তোমার m প্লাস n, বা 3m মাইনাস n সমান n মাইনাস 4n, বা 2m সমান হচ্ছে মাইনাস 3n, হ্যাঁ, বা m/n সমান মাইনাস 3/2, বা m/n সমান মাইনাস 3/2। দেখো এখানে মাইনাস চলে আসছে, আমি যদি এখান থেকেও ক্যালকুলেশন করি এটা সমান আমার 3 হবে, যেহেতু 1:3 দেওয়া আছে বিন্দুটা,
তাহলে এটা সমান 3 করে ক্যালকুলেশন করে আনলে দেখে সেই একই আসবে, m/n সমান -3:2 আসবে। সুতরাং ওটা না করলেও হবে, ঠিক আছে, দুটোতে একই আসবে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি অতএব এখানে দেখো আমি বলেছিলাম ফার্স্টে যে যদি মাইনাস আসে তাহলে এটা বহিস্থভাবে ছেদ করে, তো মাইনাস এসছে তাহলে বহিস্থভাবে ছেদ করেছে, ঠিক আছে, বা বহিস্থভাবে বিভক্ত করেছে। অর্থাৎ লিখব অতএব 1,3 বিন্দুটি 4,6 ও 3,5 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশকে কত m/n মানে এখানে আমার কত বেরিয়েছে 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। হ্যাঁ, 3:2 অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করেছে। ঠিক আছে, এটা হলো আমাদের 3 নম্বর প্রশ্ন। এখানে 4 প্রশ্নটাতে কি বলছে দেখো না, 7,3 ও -9,6 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে হিসাব করে লিখি। 7,3 -9,6 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়েছে হিসাব করে লিখি। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করো, y অক্ষ দ্বারা যখনই মানে যে অনুপাতেই বিভক্ত হোক না কেন, আমি ধরে নেব যে ধরি 7,3 ও 9,6 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা p বিন্দুতে m/n অনুপাতে বিভক্ত হয়েছে। এখানে দেখো সেই p বিন্দুর স্থানাঙ্কটা আমাকে বের করতে হবে, তাই না? এরপর দেখো p বিন্দুর স্থানাঙ্কটা y অক্ষের উপরে হবে, y অক্ষ দ্বারা যেহেতু বিভক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে y অক্ষের উপরে কি হয়, x এর মান বা ভুজের x স্থানাঙ্কের মান বা ভুজের মানটা 0 হয়। তাহলে সেই ভুজের মানটা আমরা বের করব, যেটা হবে সেটা সমান 0 করে দেবো, তাহলে সেখান থেকে m/n করে দেবো। ঠিক আছে, তাহলে আমরা লিখব কি না, ধরি দুটো বিন্দু কি ছিল, ধরি 7,3 ও -9,6 বিন্দু দুটির সংযোজক সরল রেখাংশ y অক্ষ দ্বারা, ঠিক আছে, y অক্ষ দ্বারা p বিন্দুতে m/n অনুপাতে বিভক্ত হয়েছে। ঠিক আছে, অতএব p বিন্দুর ভুজ বের করব। দেখো ভুজ কোনটা বলি, x, যখন একটা বিন্দুর স্থানাঙ্ক x, y যদি হয়, তাহলে এখানে প্রথম একটা x এর মান থাকে x স্থানাঙ্কের মান, আর দ্বিতীয়টা y স্থানাঙ্কের মান থাকে। তাহলে ওই x স্থানাঙ্কের মানটাকে ভুজ বলা হয় আর y স্থানাঙ্কের মানটাকে কোটি বলা হয়। এবার যেহেতু y অক্ষের উপর একটা বিন্দু হবে, ঠিক আছে, y অক্ষ দ্বারা যেহেতু বিভক্ত হয়েছে, তার মানে y অক্ষের উপর একটা বিন্দু হবে, আর y অক্ষের উপর যে কোনো বিন্দুর স্থানাঙ্ক কি হয়, মানে x এর স্থানাঙ্কের মানটা কিন্তু 0 হয়, অর্থাৎ ভুজটা 0 হয়। তাহলে আমরা লিখবো যে p বিন্দুর ভুজ, p বিন্দুর ভুজ, বা এখানে লিখো x স্থানাঙ্কের মান কি হবে, x স্থানাঙ্কের মান অর্থাৎ mx2 প্লাস nx1 বাই m প্লাস n। তাহলে এখানে mx2 মানে -9 প্লাস nx1 মানে 7 বাই m প্লাস n, এটা হলো। কিন্তু যেহেতু ভুজের মানটা y অক্ষের উপর 0 হয়, ঠিক আছে, তাহলে এই কথাটা আমরা লিখে দিতে পারো যে
এটা ক্যালকুলেশন করলে হচ্ছে তোমার -9m + 7n বাই m + n, ঠিক আছে। এটা হচ্ছে এবার যখন আমরা ওখানে ওটা বের করতে পারতাম কোটিটা, কিন্তু না বের করলেও হবে, ঠিক আছে। এরপরে লিখবো যে কি লিখবো না, যেহেতু পি বিন্দু কি হচ্ছে ওয়াই অক্ষের উপর অবস্থিত, সুতরাং এর কি হবে ওয়াই অক্ষের উপর অবস্থিত মানে এক্স এর মানটা 0 হবে, এক্স স্থানাঙ্কের মানটা না, তাই না। লিখো যেহেতু পি বিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত, অতএব এক্স সমান কত 0 হবে, বা এক্স এর মানটা 0 হবে, তাই না। তাহলে এক্স এর মানটা 0, এটা হচ্ছে আমার এক্স এর মান। অতএব আমরা লিখব -9m + 7n বাই m + n = 0, বা -9m + 7n = 0, বা -9m = -7n মাইনাস কাটো, ঠিক আছে, বা m/n = 7/9, হ্যাঁ, বা m/n = 7:9। অতএব আমরা বলতে পারি যে 7,3 ও -9,6 বিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ y অক্ষ দ্বারা 7:9 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত হয়েছে, ঠিক আছে। তা এই হলো আমাদের 4 নম্বরের প্রশ্ন। তাহলে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা পরের দিন আলোচনা করব, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কারণ যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই ফোনে নোটিফিকেশান পেয়ে যাবে। আর আমার এই চ্যানেলে জানো তোমরা একটা পরীক্ষা সিস্টেম চালু করেছি, যেটা তোমাদের আগামী 6 সেপ্টেম্বর একটা পরীক্ষা আছে, তারপর 27 সেপ্টেম্বর আছে, ঠিক আছে। পরবর্তী কবে আছে আরও জানিয়ে দেওয়া হবে। 6 সেপ্টেম্বর তোমাদের ক্লাস 9 রাশিবিজ্ঞান থেকে নেওয়া হবে। কেউ অংশগ্রহণ করতে চাইলে অংশগ্রহণ করতে পারো, ঠিক আছে।